नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहाय। আচ্ছা, প্রত্যেকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আজকে আপনাদের একটু সারপ্রাইজ টেস্ট, ঠিক আছে? আজকে আমাদের কিছু বলে দেওয়া হবে না, প্রত্যেককে একটা করে নূতন শ্লোক পড়তে হবে। আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের 20 পর্যন্ত করেছি, তো যা শিখেছি তার উপরে ভিত্তি করে নিজেরাই আপনারা নতুন শ্লোক একটা করে পড়বেন। আজকে প্রত্যেকেই পড়তে হবে, একটা সারপ্রাইজ টেস্ট হিসেবে ধরে নেওয়ার জন্য। প্রথমে ঐশী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। 21টা পড়ো। আচ্ছা স্যার। वेदा विनाशिनं नित्यं यतेन जमव्ययम् कथं स पुरुषः पार्थ। ওকে, ঠিক আছে, নেক্সট। স্যার দেবনাগরীটা চিনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, ওটা আছে ক অনুসার ঘাতয়তি, ঠিক আছে? ঘাতয়তি হন্তিকম। আচ্ছা, আর একবার পড়ো। वेदा विनाशिनं नित्यं येनमजमव्ययम् कथं स पुरुषः पार्थ घातयति हन्तिकम्। ক নেই, কম অনুসার আছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আশিস বাবু। স্যার আপনি তাহলে তার 22। এটা তো স্যার এই ইন্দ্রবজ্জার মতো পড়বো তো? হ্যাঁ হ্যাঁ। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণা নন্যানি সংয়াতি নবানি দেহি।
আচ্ছা আরেকবার রিপিট করুন, মানে শুটটা একটু ভালো করে করুন। আর প্রথমবার একটু করলেন বলে একটু শুনতে হবে, ভালো করে করুন। वसन्ति जिन्नानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णा नन्यानि संयाति नवानि देहि। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা নেক্সট বাণী ম্যাডাম, 23। খুব সুন্দর বললেন তো। আচ্ছা নেক্সট ঝুমা ম্যাডাম, আচ্ছা আচ্ছা 24। এটা বলবো হ্যাঁ স্যার, বলছি কোনো এটা শব্দ কি যদি, স্যার বলছি এটা কি গীতা থেকেই ধরছে না, মানে এটা তো হ্যাঁ হ্যাঁ আমরা বাংলাটা গীতার হচ্ছে দেখে আচ্ছা বাংলাটা তো এখানে নেই। আচ্ছা না, বাংলায় এটা টাইপ গীতার করে কথা দিচ্ছি। আমার কাছে আছে, আপনি যদি বলে দেন মানে আচ্ছা কোন আচ্ছা, জায়গাটা, ও আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় কোন অধ্যায় জায়গাটা। 24 নম্বর শ্লোক। আচ্ছা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় 24 অধ্যায় নম্বর। হ্যাঁ 24 নম্বর শ্লোক। হ্যাঁ স্যার দেখছেন না, দাঁড়ান হ্যাঁ দ্বিতীয় অধ্যায় 24 তাই তো? 24 হ্যাঁ আচ্ছা পেয়েছি পরের জন্য আমাদের আচ্ছা ঠিক আছে হ্যাঁ কল্যাণী ম্যাডাম পরেরটা দেখে নিন ভালো করে, মানে বাকিটা হ্যাঁ দেখুন, পরেরটা দেখে নিন। ঠিক আছে স্যার পেয়েছি, বলবো হ্যাঁ হ্যাঁ বলুন। 24 নাম্বার তাই তো? হ্যাঁ হ্যাঁ अच्छेदहाय मद्दाह अहायमक क्लेदोहाशस्य एव च नित्यः सर्वगतः এটা স্যার এটা হানু স্না না স্যার স্থানু দন্তস্বইথায় হ্যাঁ দন্তস্ব থ আকার। হ্যাঁ স্থানুরচলোহায়ম সনাতন আচ্ছা আপনি অবক্তহায়। না ঠিক আছে ম্যাডাম একটাই। আচ্ছা আপনি গীতার একেবারে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা বলুন দেখি, মানে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। প্রথম অধ্যায়ের হ্যাঁ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। আচ্ছা আচ্ছা এটা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकः पाण्डवश्चैव किमकुर्वत् सञ्जय। আচ্ছা এইবারে 24টা বলুন। হ্যাঁ এবারে এটা আচ্ছা একটু আচ্ছা আগে দাঁড়ান, বললেন। ওটা অন্যরকম হয়ে গেল। আচ্ছা বলছি, হ্যাঁ বলছি अच्छेदहायमताज्য হায়ামক্লেদহস্য। ম্যাডাম একটু থেমে যান, হ্যাঁ স্যার একটু থেমে যান ম্যাডাম, বলছি একটু থেমে যান। আচ্ছা ওই যে ওই চিহ্ন যেটা আছে না আপনাদের ওখানে, যেটা বাংলাতে যেমন যেটা চিহ্ন আছে না হচ্ছে দিও, এরপর একটা হ্যাঁ হকারের হ্যাঁ মতো চিহ্ন আছে তাই তো, কিন্তু উপরে হ্যাঁ কোনো মাত্রা নেই তাই তো? না দয় জফলা ওকার আর কি আছে যেটা, আর তারপরে যেটা আছে ওখানে একটা হকারের মতো আছে কিন্তু উপরে কোনো মাত্রা নেই তাই তো? না হ্যাঁ হ আছে, তারপর মাত্রা নেই ফাঁকা, তারপর অন্তস্থ আছে। আচ্ছা ঠিক আছে, তো ওটা যেটা মাত্রা নেই ওটা হচ্ছে আমাদের দেখুন সংস্কৃত একটা সাইন আছে, দেখুন এটা এসের মতো সাইন আছে এখানে। হ্যাঁ সারদা এই আছে সাইনটা মানে হচ্ছে দিও, তারপরে একটা দেখুন একটা সাইন দেওয়া আছে ইংলিশে হ্যাঁ এসের মতো একটা আছে। সেই সাইনটা কি এটা মানে আপনি জানেন সাইনটা? না স্যার সাইনটা একটু বলে দিলে, ভুলে গেছি বোধহয় বললেও। আচ্ছা এটা হচ্ছে লুপ্ত আকারের সাইন। লুপ্ত আকাশ। হ্যাঁ লুপ্ত আকার বলতে কোন রকম ভাবে সন্ধি টন্ধি করে, মানে অকারটা ওখানে মানে ছিল কিন্তু বর্তমানে নেই, এতটুকু আচ্ছা বোঝানোর জন্য।
মানে আচ্ছা বর্তমানে যে মানে শব্দটা যে অবস্থায় আছে ওই হ্যাঁ অবস্থায় হ্যাঁ কিন্তু অকারটা নেই, কিন্তু পূর্বে ছিল। ঠিক আচ্ছা আছে, তাহলে প্রসেস মানে থ্রু সাম হ্যাঁ প্রসেস ওই অকারটা হ্যাঁ এখন আর নেই, কিন্তু হ্যাঁ পূর্বে ছিল। এতটুকু হ্যাঁ বোঝানোর জন্যই এত হ্যাঁ একটা হ্যাঁ ইন্ডিকেশন ওটা। ঠিক আছে, ছিল। আচ্ছা তাহলে আমরা ওটার কোনো মানে প্রোনাউন্সিয়েশন হবে উচ্চারণটা না। হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম স্যার, উচ্চারণটা হবে ওটার না আর কোনো কি, তাই তো? প্রোনাউন্সিয়েশন হবে না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে হুম ওটাকে নেই ভেবেই আমরা ওই শব্দটাকে বলো। প্রোনাউন্স করবো। হ্যাঁ এবার মনে পড়ছে, আপনি যেটা ভুলে বলছেন গেছি। না, ওখানে মাঝখানে প্রত্যেকটা হকার বলে দিচ্ছেন হ্যাঁ বলে সমস্যা হ্যাঁ হচ্ছে, মানে ঠিকঠাক সমস্যা ওইদিকে হচ্ছে সুরটা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে ওইটা নেই ভেবেই বলুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চেষ্টা করে, এটা চেষ্টা করছি। আচ্ছা, দেখুন, চেষ্টা করে দেখুন। আচ্ছেদ্য আচ্ছেদ্যয় মধ্যায় অচ্ছেদ্যয় মধ্যায় না, না, আপনি অয় আবার করছেন ওখানে, হকারের উচ্চারণ করছেন আবার। আচ্ছা অকারের ওটা উচ্চারণ, সরি উচ্চারণ হবে না। অচ্ছেদ্য অয় হবে, অয় তাই তো স্যার? হ্যাঁ, অচ্ছেদ্য অয় অচ্ছেদ্য মধ্যাহ ইয়ামা। না না, অয় ইহ নয় ম্যাডাম, ইয়ামা। ধরুন ওইটা নেই ইহ মানে কি আছে, তারপরে যেমনটা আছে তেমনটা, ইয়ামা। অচ্ছেদ্য, ইয়ম তারপরে কি আছে, ইয়ামা। अच्छेद्य তাহলে यम हाँ अच्छेद्य হ্যাঁ, यम दाज्यो दाज्यो यम না একই রকম, अच्छेद्य यम ওটা দাহ্য নয়, हम्म দাস্য। दाह দাস্য दाष्टु হয়েছে ফেলা ওকার, দাস্য हाँ हाँ ইয়ম। दाज्यो আচ্ছা, यम আমি একবার একবার পড়ছি, শুনুন, শুনে তারপরে বলুন। ঠিক আছে। अच्छेद्योऽयमदास्योऽयम् अक्लेद्यो शोष्य एव च नित्यः सर्वगतस्थाणुः अचलोऽयं सनातनः। हाँ हाँ सर বলুন। अच्छेद्योऽयं मद्दायं না, আপনি আবার ভুল क्लेद्य করছেন, অকার হবে না ওখানে, মানে ওটার কোনো প্রোনাউন্সিয়েশন হবে না, তার মানে কি ওটা নেই, এক্সিস্ট করছে না। यम यम হবে अच्छेद्य यम তাহলে অয়ম নয়, ইয়ম। ইয়াকারের हाँ উচ্চারণ কেমন হয়, ইয়া, তাহলে ইয়ম, यम এতটুকুই উচ্চারণ हाँ হবে। अच्छेद्यो अच्छेद्य यम यम दास्यो यम। दश अच्छेद्य यम दास्यो यम क्लेद ঠিক। क्लेद क्लेश তারপরে অকার ষষ্ঠ আছে, অ- হ্যাঁ শুনুন শুনুন, অক্লেশ হ্যাঁ অক্লেদ্য, অক্লেদ্য অক্লেদ্য দয়জফল অকার আছে, হ্যাঁ অক্লেদ্য শস্য অক্লেদ এ বচ। অক্লেদ্য শস্য এ বচ। আচ্ছা প্রথম থেকে আমি ইয়েস, বলছি। হ্যাঁ বলুন। अच्छेद्य याम अच्छेद्य याम दाज्य याम अक्लेद्य अक्लेद्य शस्य एव च। ঠিক। তারপর নিত্যঃ সর্বগত স্থাণুরচল হয়ম সনাতন তনঃ না, সনাতনঃ। ওটা আপনি ঠিকঠাক করে বলুন ম্যাডাম, মানে আমাদের যেমন একটা আর কি শৈলী হ্যাঁ শৈলী আছে সেরকম। আচ্ছা, আমি আরেকবার পড়ছি, আপনি ভালো করে শুনুন, শুনে বলবেন। হ্যাঁ, হুম ভালো করে শুনে বলুন, মন দিয়ে শুনুন ভালো করে আগে। अच्छेद्योऽयमदास्योऽयम् अक्लेद्यो शोष्य एव च नित्यः सर्वगतस्थाणुः अचलोऽयं सनातनः। বলুন। अच्छेद्ययाममद्दायम् अक्लेद्यशस्य एव च नित्य सर्वगतस्थाणु रचलयं सनातनः। এখানে স্থানু রচনাটা স্থানু ঠিক আছে, ওটা বললাম যে স্থানুহ বিসর্গ হবে, হ্যাঁ তারপরে স্থানু অচলোয়ম। ইয়াম আচ্ছা ম্যাডাম, আপনাকে একটু বেশি করে পরিশ্রম করতে হবে। ঠিক আছে, আপনি ওই পূর্বের গীতার যে শ্লোকগুলো আছে ওগুলো রেকর্ডিং গুলো একটু ভালো করে মন দিয়ে শুনে একটু অভ্যাস করুন। ঠিক আছে, আমি অনেকটাই পিছিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ উচ্চারণ গুলো তো ঠিক অসুবিধা আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, একটু ভালো করে অভ্যাস করবেন। আচ্ছা, নেক্সট কল্যাণী ম্যাডাম। হ্যাঁ স্যার বলছি, পরেরটা 25। 25, হ্যাঁ
ইয়েস। अव्यक्त्ययमचिन्ताय यमविकार्य। স্যার একবার বলে দিন। আচ্ছা বলছি, এটা কিন্তু আমাদের সারপ্রাইজ টেস্ট হচ্ছে আজকে, আমার বলার ও কথা স্যার, না আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বলছি, তাহলে চেষ্টা করে আপনারা বলছি। নিজেরা চেষ্টা করুন আগে। হ্যাঁ, अव्यक्त्ययमचिन्ताय विकार्यमुच्यते এটা হলো না, तस्मात्। দেখুন আপনি নিজেই বুঝতে পারছেন যে কিছু একটা সুরটা হলো না, মানে কোথাও কি যেন একটা বিচ্ছেদ হয়ে গেল। তাহলে ওটা আপনি ভুল জায়গায় থেমেছেন প্রথমটাতে, প্রথম অংশে ভুল জায়গায় থেমেছেন, দ্বিতীয় অংশ ভুল জায়গা থেকে শুরু করেছেন, তার জন্য আপনি নিজেই বুঝতে পারছেন যে হয়নি, তাই না? চিন্তীয় ইয়ম, আমরা থামবো কোথায়? ইয়ম ওখানে গিয়ে, তারপরে অবিকারী, একটা অকার যোগ করে নিয়ে দ্বিতীয় অংশ শুরু হবে অবিকারী এখানে, ঠিক আছে? এবারে বলুন। अव्यक्तयमचिन्ताय अविकार्यमुच्यते तस्मादेवं विदितैनं नानुशोचितुमर्हसि। না, দেখুন কি আছে, হয়রেফ আছে, তাহলে মারহাসি, হ্যাঁ, ঠিক আছে? প্রনাউন্সিয়েশনটা কেমন হবে? মারহাসি, নানুশোচিত মারহাসি, ঠিক আছে? আপনি প্রথমটা আপনি ভুল জায়গায় থেমেছেন, চিন্তীয় ইয়ম, মানে মকারে গিয়ে থামবো আমরা, ঠিক আছে? চিন্তীয় ইয়ম, তারপরে অবিকারীয় ইয়ম হচ্ছে। আরেকবার ট্রাই করুন, ঠিকঠাক করে করুন। अव्यक्तयमचिन्ताय अविकार्यमुच्यते आदेवं विदितैनं नानुशोचितुमर्हसि। মারহাসি, ঠিক আছে? নানুশোচিত, ঠিক আছে? ইয়েস। আচ্ছা, এবার আমি বলছি, ঠিক আছে? আচ্ছা, এটা একটু কঠিন আছে, একবার করে দিচ্ছি আমি, কিন্তু আপনি ঠিকঠাকই করেছেন, দ্বিতীয়বারে ভুল করেননি, ঠিকঠাকই করেছেন। অব্যক্তয়মচিন্ত্যয়ম অবিকার্যয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনম নানুশোচিতুমর্হসি। ঠিক আছে। নেক্সট কৃষ্ণা ম্যাডাম। কৃষ্ণা ম্যাডাম শুনতে পাচ্ছেন? কৃষ্ণা ম্যাডাম নেই, আছে নির্মল বাবু। হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে, কৃষ্ণা ম্যাডাম অন করেছেন, নির্মল বাবু স্পিকারটা অফ করে দিন। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কৃষ্ণা ম্যাডাম আপনি বলুন 26। नित्यं वा मन्नसेन्द्रितं स्वभावितं स्वभावो नैवं सुचितुमर्हसि। আচ্ছা, শোচিত মহারাষ্ট্র, ওখানে তালবেশ ওপারটা দীর্ঘ আছে, কেন? সুচিতুমর্হসি। একবার বলে দিন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हसि। ঠিক আছে না, আপনিও ভুল করেননি, ঠিকঠাকই করেছেন, অসুবিধা নেই। ওকে, আচ্ছা নেক্সট নির্মল বাবু 27।
শুনতে পাচ্ছেন? নির্মল বাবু, আপনার কোনো সাউন্ড আসছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট নকুল ম্যাডাম। হ্যাঁ স্যার। আচ্ছা বলুন। 27 নির্মল বাবু এসে গেছে। সাউন্ড পাওয়া যাচ্ছে না কিছু। কেমন আছে? পরে আসছেন, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা নকুল ম্যাডাম হ্যাঁ বলি তাহলে। 27টা বলুন। জাতস্যহি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাদপরিহার্যতে নাত্যং শুচিতুমর্হসি। হলো না? আচ্ছা ম্যাডাম আর একবার বলুন। জাতস্যহি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ। এই জায়গাটা থামাটা ঠিক জায়গায় হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে বলা হয়েছে যে আমরা যদি ঠিকঠাক জায়গায় থামতে নাও পারেন, হ্যাঁ আমরা অ্যাটলিস্ট একটা অক্ষর কাউন্ট করে থামতে পারি। আমাদের কত নম্বর অক্ষরে গিয়ে থামতে হচ্ছে? 8 নম্বর অক্ষরে। মৃত্যুতে গিয়ে থামবো। তাহলে হ্যাঁ, ওটাকে ওইখানটা কি আবার একটা ওখানে আমরা অ কি করবো? আসবে? হ্যাঁ না, ওই রেফটাকে আমরা বিসর্গ করে দেবো, মৃত্যু। আচ্ছা। ঠিক আছে, রেফটা আমরা বিসর্গ করে দেবো, জাতস্যহি তাহলেই ধ্রুব মৃত্যুঃ ধ্রুবম জন্ম মৃত্যস্য চ তস্মাদপীঢ়ার্যতে না ত্বং শোচিতুমর্হসি। আচ্ছা ঠিক আছে, আমি একবার পড়ছি, দেখুন একবার। হ্যাঁ হ্যাঁ। জাতস্য হি ধ্রুবো মৃত্যুঃ ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যেऽর্থে ন ত্বং শোচিতুমর্হসি। ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা নির্মল বাবু। হ্যাঁ স্যার। এবার এবার শোনা যাচ্ছে। আচ্ছা আমি তাহলে স্যার এটা 28 নম্বরটা বলছি। হ্যাঁ হ্যাঁ। ব্যক্তবাদিনী ভূতানি ব্যক্ত মুদ্রানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। ঠিক আছে, অসুবিধা নেই। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু দেখুন বাংলাতে যেরকম একটা যে থাকে না, অকারের একটা ওকার উচ্চারণ করার প্রবণতা, সেটা কিন্তু আপনার আছে এখন। কি বলছেন? তত্র বাংলাতে যেটা হয় না, যে অকারের উচ্চারণটা আমরা ওকারের মতো করে থাকি, এরকম একটা প্রবণতা আছে আমাদের। এটা বাংলাতে ঠিক আছে, কিন্তু এই প্রবণতাটা এখানেও দেখা যাচ্ছে। এখানে সেটা করলে হবে না। দেখুন আপনি বললেন তত্র, আসলে প্রনাউন্সিয়েশনটা কি শেষ হবে কি দিয়ে? অকার দিয়ে, ওকার দিয়ে না, তত্রা। ঠিক আছে, নট তত্র। শোনা গেছে আমি কি বললাম? নির্মল বাবু শুনতে পেয়েছেন? আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে দিন, আপনার সাউন্ড কিছু আসছে না। স্যার কথাগুলো এর আগে শুনতেই পেলাম না, আমি এটাকে চেঞ্জ বললাম যে হ্যাঁ স্যার বলুন। এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন পাচ্ছি স্যার। আচ্ছা আমি যেটা বললাম যে বাংলাতে যেটা আমরা করে থাকি, অকারটাকে ওকারের মতো উচ্চারণ করি, যেমন বিষ্ণু, সেই প্রবণতাটা আপনার এখানেও দেখা যাচ্ছে। আচ্ছা আপনি বলেন তত্র, ঠিক আছে, তত্র বললে তো হবে না, শেষে যেন আমরা অ শুনতে পারি, নট ওকার, তত্র। ঠিক আছে, এটা একটু চেঞ্জ করুন। ঠিক আছে, এটা একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, আচ্ছা পার্থবাবু। শুনতে পাচ্ছেন পার্থবাবু? হ্যাঁ আছি, সরি মিউটে কথা বলছিলাম, সরি। আপনার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে।
আচ্ছা 29 এক সেকেন্ড, আমি একটু ভলিউমটা বাড়িয়ে দিই। হ্যাঁ 29 নম্বর। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই রে, आश्चर्यवत् पश्यति कश्चिदेनः এই নাহা নেই, आश्चर्यवत्। বিসর্গ নেই ওখানে, কেমন? তো ওটা তো হাইফেন বিসর্গ রয়েছে, তো আগে একটা জায়গায় দেখলাম আপনি বিসর্গ করে বলেছেন, তাই আমিও বিসর্গ করে না, বলছি। ওটার হাইফেনের জন্য বিসর্গ আমরা কোথাও করিনি, মানে যদি পরে যদি রকার থাকে সেটাকে চেঞ্জ করে আমরা বিসর্গ করেছি কখনো। ও তাহলে আমরা এখানে এখানে কি করতে পারি, কষ্টি দিয়ে নাম, মানে আসলে শব্দটা কি, কষ্টি দিয়ে নাম, আর পরের লাইনটা আর শুরু হচ্ছে আশ্চর্য। আশ্চর্যবৎ। হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা ওই মায়ের যে আকারটা আছে ওটাকে, ওই আকারটাকে রেখে মটাকে আগের সাথে নিতে পারি, তাহলে ও কষ্টি দিয়ে আচ্ছা। নাম এখানে শেষ করতে পারি। আসলে ঠিক আছে? বিসর্গ সন্ধিটা আমরা ঠিক ভালো জানি না, তো একটা যদি ছোট নোট করে হ্যাঁ, পাঠিয়ে না, দিতেন আসলে খুব এটা ভালো হতো। বিসর্গ সন্ধির ব্যাপার না, এটা আসলে না এটা নয়, শব্দ কিন্তু আমি রক্ষা ভুল থাকলে, করে বিসর্গ সন্ধি ভাবছি আর কি, কারণ আগের হ্যাঁ, সঙ্গে কিন্তু মেলাতে গেছি সেই জন্য। সমস্যাটা হচ্ছে শব্দরূপ একটু জানা থাকলে, ধরুন এখানে যদি আপনি শব্দরূপটা জানতেন যে কশ্চিৎ শব্দ এনম, মানে দ্বিতীয়াতে এনম রূপটা হয়, তাহলে কোনো অসুবিধা হতো না, আপনি অটোমেটিক্যালি আচ্ছা করতে আচ্ছা আচ্ছা, পারতেন। আমি ঠিক আছে, আমি অসুবিধা নেই, ঠিক করেছি আছে, এগুলো, কশ্চিৎ কিন্তু ভুলে এনম গেছি বিসর্গ। আমরা আচ্ছা তাহলে মকারে গিয়ে শেষ করছি, ঠিক আছে, কশ্চিৎ এনম, তারপরে লাইনটা শুরু হবে আকার দিয়ে, আশ্চর্যবৎ। আচ্ছা আশ্চর্যবৎ, আমি নিজেই ভুলে গেলাম এখন কি বলছিলাম। আচ্ছা বলুন, সরি, প্রথম আমাকে থেকে বলুন। আরেকটু 1 মিনিট একটু টাইম দিন। আচ্ছা আচ্ছা, একটু দেখে নিন শব্দগুলো। আচ্ছা, পরের জন সংযুক্তা ম্যাডাম, আপনাকে এখন বলতে হবে না, আপনি 30 নাম্বারটা একটু রেডি রাখুন। আচ্ছা স্যার। হ্যাঁ আমি বলবো এবার। হ্যাঁ বলুন। आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद्वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमनः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित्। আচ্ছা, একটা জায়গায় ভুল হয়েছে, তৃতীয় অনেক লাইনে জায়গায় আপনি ভদ্রতা না, করে একটা বলছেন, জায়গায় ভুল পাওয়া গেছে, ঠিক আছে, নমন্যহ শৃণোতি, ওখানে বিসর্গ আছে, কেমন নয় জফেলা হ্যাঁ আছে, তাহলে ওটা স নমন্যহ, তাহলে বসে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে আসলে কি নমন্যহ হচ্ছে, শৃণোতি। এই ওই এতক্ষণ এই অনুষ্টুপটা চলছিল, এবারে আপনি এটা সুইচ করালেন, হ্যাঁ হ্যাঁ আমার ওই সুইচ করতে গিয়ে আবার আমি 2-3টে অন্য ভুল করে ফেলছি। আমি সবসময় এটা হ্যাঁ, দেখছি, ওটা যখন হয়, আমি অসুবিধা নেই, একটু শ্লোক সুইচ তো। করছি তখনই দেখছি উল্টো পাল্টা ভুল করছি। ওই আপনি যেরকম বলেছেন, এই রেকর্ডিং করে যেটা আপনাকে পাঠিয়েছি তাতেও দেখেছি এরকম ভুল করেছি। ওই অন্যদিকে বেশি সচেতন হতে গিয়ে যেগুলো নর্মাল জিনিস সেগুলো ভুল করছি। ওটা হয়, কিছু করার নেই, মানে সরি, রেকর্ডিং করতে আরো গেলে ভালো ভুল করে বেশি হয়, অভ্যেস ঠিক আছে। করো। হ্যাঁ ওকে ঠিক ঠিক আছে, আছে, আমি একবার আরো করে ভালো দিচ্ছি করে এটা, করো। ঠিক আছে, হ্যাঁ একবার করে দিচ্ছি, একটু ভালো দেখেন। হবে। आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवद् वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित्। ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নেক্সট নাম্বার 30। আচ্ছা, সংযুক্তা ম্যাডাম। হ্যাঁ স্যার, পড়বো স্যার। হ্যাঁ বলুন। দেহি নিত্যম অবাধ্যায়ম দেহে সর্বশভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নাতম শোচিতুমর্হসি। আচ্ছা, দুটো জায়গায় ভুল পাওয়া গেছে। দ্বিতীয় লাইনে নত্বম শোচিত মরহসি, নটা হ্রস্ব আছে, ঠিক আছে, ওখানে অতটা সময় নেওয়া যাবে না। আচ্ছা, নত্বম নাত্বম অনেকটা সময় নিয়ে দিই। হ্যাঁ, ওটা যদি হ্রস্ব সাথে আছে, সাথে। হ্রস্ব মানে আমাদের সাথে সাথেই হবে। আর প্রথম আচ্ছা, লাইনে নাতম দেহি নিত্যম নিত্যম। অবচ্ছিয়ম, আমাদের একটা ক্লাসে মানে প্রথম দিকেই বলা হয়েছে ক্লাসে, আমরা সবসময় প্রোনাউন্সিয়েশন সংস্কৃতের একটা মানে সবচেয়ে মূল বৈশিষ্ট্য কি,
যে যেমনটা রিটেন ফর্ম আচ্ছা যেমন উচ্চারণ ওরকম তেমনটাই বলতে হবে। হ্যাঁ যেমনটা রিটেন তেমনটাই উচ্চারণ। রিটেনের মানে বাইরে উচ্চারণ করা যাবে না। এখানে যেমন আছে আপনি উচ্চারণ করলেন কি দেহি নিত্যম অবধ্যিয়ম। আমাদের কি এখানে মানে রিটেন ফর্মে অকার কোথাও আছে? এখানে নেই। ওখানে না স্যার। নিত্যম মানে ওই যে নিত্যমের যে মটা আপনি ভেঙে দিয়েছেন, যেহেতু ওটা কিছু করার নেই, যেহেতু শব্দ দুটো আলাদা তো অসুবিধা নেই, কিন্তু ওটা করা যাবে না যেহেতু এরকম ভাবে লেখা নেই জিনিসটা। যদি লেখা থাকতো এইভাবে অসুবিধা নেই, নিত্যম অবধ্যম আলাদা করে লেখা থাকলেও প্রোনাউন্স করতে কোনো অসুবিধা নেই। যেহেতু লেখা নেই যেমনটা আছে, কি করা আছে এখানে ওই মকারটা ম হসন্ত আর পরের অকারটা অবধ্যমের অকারটা একসাথে করা আছে, করে লেখা আছে। তাহলে আমাদের কেমন প্রোনাউন্স করতে হবে? নিত্যম অবধ্যম না, নিত্য মবধ্যম, মানে নিত্যম এরকম না, নিত্য মবধ্যম, এইভাবে উচ্চারণ। নিত্যমমধ্যয়ম। ঠিক, কারণ দেখুন লেখা আছে ওটাই। হ্যাঁ স্যার। হ্যাঁ আপনি যেটা পড়েছেন ওটা লেখা নেই, ওইভাবে লেখা থাকলে কোনো অসুবিধা ছিল না। স্যার তাহলে কি আরেকবার একটু পড়ে চেষ্টা করব? আরেকবার বলুন। হ্যাঁ বলুন। দেহি নিত্যম দেহি নিত্যম মমধ্যায়ম দেহি সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন্বাতম শোচিতুমর্হসি। এবার কি হলো স্যার? ঠিক আছে, কিন্তু এই ওখানে ভুলটা হয়েছে, নিত্যম অবধ্যম ভুলটা ওখানে হয়েছে। ঠিক আছে, এটা আমি একবার পড়ছি, দেখুন একবার। আচ্ছা স্যার। দেহি নিত্যম অবধ্যম, দেখুন নিত্য এখানে গিয়ে থামছি, মানে থামছি না, মানে ওটা একটা আলাদা ক্যারেক্টার। নিত্য অবধ্যম আমি জাস্ট প্রোনাউন্স করতে মানে যাতে সুবিধা হয় তার জন্য বলে আলাদা করে দিচ্ছি। আপনি নিত্যটাকে আলাদা করবেন, ঠিক আছে? নিত্য অবধ্যম, নিত্যম অবধ্যম এরকম না, নিত্যম অবধ্যম। ঠিক আছে, এবার দেখুন পুরোটা পড়ছি। দেহি নিত্যম অবধ্যম দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নত্বম শোচিতুমর্হসি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে কি একটা প্রশ্ন করা যাবে? আমাদের মতো যারা আনারি তারা কি করে আমরা বুঝবো যে নিত্যতেই থামবো আর নিত্যমে থামবো না? না, নিত্যতে আমি থামতে বলছি না কাউকে, মানে শব্দটা সেখানেই শেষ হচ্ছে, তারপরে শেষ হচ্ছে না। আমাদের একটা টেন্ডেন্সি কি আছে যে আমরা স্বাভাবিক যে একটা অর্থপূর্ণ শব্দে গিয়েই থামার একটা টেন্ডেন্সি আছে। মানে অর্থপূর্ণ শব্দ যতটা ওখানে গিয়ে আমরা থেমে যাই, কারণ আমরা জানি এখানে নিত্যম এটা একটা আলাদা শব্দ, এর অর্থ আছে, অবধ্যম অবধ্য এর আলাদা অর্থ আছে। তাই জন্য আমাদের টেন্ডেন্সি ওখানে থামিয়ে দিচ্ছে, অলরেডি আমাদের অটোমেটিক্যালি থেমে যাচ্ছে, নিত্যম থেমে যাচ্ছি, অকার থেকে শুরু করছি। স্যার একটা কথা সেটা আমাদের দেখুন। স্যার এখানে দেহি পর নিত্যম কথাটা তো নিত্যম অবদ্ধ অয়ম এরকম তো ভেঙে করলে আমি দেহিটা নিত্যম ভাঙলে কি হবে? নিত্যম অবধ্যম, অবদ্ধ মানে অবদ্ধ অবদ্ধ অয়ম সন্ধি করা আছে, নিত্যম অবধ্য অয়ম। হ্যাঁ তাহলে যে শব্দ আছে পদ আছে, বলুন বলুন। তাহলে দেহি নিত্যম অবদ্ধ অয়ম এভাবে বললে এটা ভুল, তাই না স্যার? হ্যাঁ ওটা ভুল, কেন ওইভাবে লেখা নেই, ছাড় করে লেখা নেই। নিত্যমটা আলাদা করে যদি লেখা থাকতো বলতে পারতাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এবারে পার্থবাবু যেটা বললেন যে ওখানে আমি থামতে বলিনি, আমি ওটা কি বলতে চাইছি যে আমাদের প্রথমবারে প্রোনাউন্স করতে গিয়ে টেন্ডেন্সি কি হচ্ছে, নিত্যম ওখানে থেমে যাচ্ছি, অবধ্যম এইভাবে শুরু করছি। এটা যাতে আমাদের না হয় তার জন্য আমরা কি করতে পারি, নিত্যম এটাকে আলাদা করে একটা ভেঙে নিয়ে উচ্চারণের সুবিধার জন্য অবধ্য একটু প্র্যাকটিস করে নিতে পারি। যেটা আমাদের মাথায় কি আছে, মানে আমাদের কনসিয়াস মাইন্ডে ওটাই আছে অবধ্যম, মবধ্যম এই জিনিসটা আমাদের কনসিয়াস মাইন্ডে নেই। ওটা একটু প্র্যাকটিস করে নিতে পারি আমরা, মবধ্যম করে আমরা ওটা উচ্চারণ করি এই জায়গাগুলোতে, যেগুলো এরকম আমাদের সমস্যা হয়। ভীষণ ডিস্টার্ব হচ্ছে, শুনতে পাচ্ছি না ভালো।
আচ্ছা, নির্মল বাবু সম্ভবত ওটা অনার্স বলে তাই জন্য এটা হ্যাঁ হ্যাঁ ঠিক। এখন ঠিক আছে? স্যার স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি 24 নম্বরে তো আপনি ওইখানে তো আবার সেই অক্লেদিয়াম সনাতনহ এই জায়গাটা করলেন না, ওইখানে তো আবার ওই যে একদম প্রথম লাইনটা আছে যে ইয়ম আবার অক্লেতে শস্য এ বাচ্চা, এইখানটা অটা নিয়ে আসলেন। এটা আমরা কেন করেছি, কারণ আমাদের ওটা একটা অংশ শেষ হয়ে যাচ্ছে। একটা অংশের শেষে গিয়ে আমরা কখনোই একটা কি বলবো মানে নিরর্থক অংশে গিয়ে থামতে পারি না আমরা। আমরা যদি অয়াকারে গিয়ে থেমে যেতাম, আপনি এখন বলতে পারেন যে ওইভাবে লেখা নেই, কিন্তু আমরা কি করছি, আমরা ঠিক যেভাবে লেখা আছে সেটাকে আমরা সেভাবে উচ্চারণ করছি না। আমরা যেহেতু 4টে অংশে ভেঙে পড়ছি, তাই জন্য যেখানে আমরা ভাঙছি একটা করে পাদের শেষে, আমাদের উচ্চারণের স্টপ যেন এমন জায়গায় না হয় যেটা নিরর্থক। এইগুলো না খুব গুলিয়ে যাবে স্যার। এগুলো একটা টেকনিক্যালি জিনিসটা বলছি, দেখুন আমরা যখন একটা শ্লোক পড়ছি, এটা কাউকে শোনাচ্ছি, স্বাভাবিক, হ্যাঁ বুঝতে পেরেছি। এবার যাকে শোনাচ্ছি আমরা তাকে একটা নিরর্থক অংশে গিয়ে তাকে ছেড়ে দিতে পারি না, একটা অর্থপূর্ণ অংশে গিয়েই আমাকে থামতে হবে। হ্যাঁ, এবারে ইয়ম ওই পর্যন্ত একটা অর্থপূর্ণ অংশ, কারণ ওটা একটা সম্পূর্ণ পদ। ইয়তে গিয়ে থেমে গেলে ওটা পদ না। অয়ম আসলে ওখানে সন্ধি করে আছে, অয়ম একটা সম্পূর্ণ অংশ, এর একটা অর্থ আছে ইনি বা এই। তাহলে অয় বললে ওটার কোনো অর্থ নেই, না ইয়তে গিয়ে থেমে গেলে ওটার কোনো অর্থ নেই। তো ওখানে আবার অক্লেদ শস্য এ বাচ্চা এইরকম ভাবে বলবো, অটাকে নিয়ে আসবো আবার। কথাটা এইরকম তো, এখানে অছেদ্যয়ম অদাচ্যয়ম অক্লেদ্য অশস্য এই বছর, তাই তো পুরো কথাটা? হ্যাঁ 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 ঠিক। আচ্ছা, এইগুলো সন্ধি করে ভাঙলে এরকম পাওয়া যাবে। হ্যাঁ, অছেদ্যয়ম অদাচ্যয়ম অক্লেদ্য অশস্য এই বছর, এটাই মানে ভাঙলে এইভাবে। হ্যাঁ ভাঙলে এরকম পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা ওই শিটে হাত তুলেছে, কিছু বলবে? না স্যার, কোনোভাবে হাত লেগে হয়ে গেছে হয়তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট কে আছেন? শম্পা ম্যাডাম। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ বলুন, আপনার কোনটা হবে? 25 তাই তো? 27 এগুলো হয়ে গেছে, দাঁড়ান 29 হয়েছে, আপনার হবে হচ্ছে 31। আচ্ছা বলছি স্যার, সধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধিযুদ্ধত্রেহৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। আরেকবার বলুন। সধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধিযুদ্ধচ্ছেন্নাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ঠিকঠাকই বলেছেন একদম, ঠিক আছে। স্যার আপনি আর একবার পড়ুন, আমি তো বুঝতেই পারলাম না কোথায় থামবো। স্বধর্মমপি চাবেক্ষ্য ন বিকম্পিতুমর্হসি ধর্ম্যাদ্ধিযুদ্ধাৎ শ্রেয়োন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। শ্রেয়োন্যাৎ ওখানে থামছি। এটাতে আমাদের অসুবিধা হলে আমাদের একটা কি মানে অ্যাডভান্টেজ আছে, আমরা অক্ষর কাউন্ট করে করতে পারি। না এইটা কি এই সেকেন্ড লাইনের ফার্স্ট পার্টটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন কিভাবে থামলেন? আচ্ছা এই ধর্মাদ্ধি দেখুন, অক্ষর কাউন্ট করুন, দেখুন অক্ষর কাউন্ট করছি, 3টে অক্ষর, যুদ্ধাৎ শ্রেয় 3টে অক্ষর, ওটা 6,
ইও একটা অক্ষর, আর নিয়া আমাদেরকে বলা হয়েছে যে ছন্দ পড়ানো হয়েছে। ছন্দ পড়ানোর সময় একটা জিনিস বলা হয়েছে না, যে একটা মানে সিলেবেল টাইপের একটা অক্ষর, মানে একটা সিলেবেল, মানে উচ্চারণের যোগ্য হতে হবে। আমি যদি এই তোয়াটাকে ছেড়ে দিই, নিয়াটা ঠিক আছে, নিয়াটা আলাদা করে উচ্চারণ করা যায়, অসুবিধা নেই। তাহলে ওটাকে আমরা একটা অক্ষরের হিসেবে কাউন্ট করলে পরের যে তকারটা আছে তখন মানে ওকে কি করতে হবে, ওকে পরেরটার সঙ্গে পরের সাথে যেতে পারে, নাহলে আগের সাথে আসতে পারে। হ্যাঁ, না যে তকারটা আছে ভুল হচ্ছে। আমি বলছি ন আর ইয় যেটা, সেটাতেই তো 8 এসে শেষ হচ্ছে, তাই তো? 8 এসে শেষ হচ্ছে, কিন্তু তারপরে যে তকারটা আছে ওই তকারটার জন্য কিন্তু ওই তকারটাকে আলাদা করে উচ্চারণ করা যাবে না, যেহেতু ওটা কোনো স্বরবর্ণ নেই, যুক্তাক্ষর হিসেবে যুক্তাক্ষরের অন্তর্গত একটা বর্ণ ওটা, তাহলে ওটাকে আলাদা করে উচ্চারণ করা যাবে না। ওটাকে আমরা কি করতে পারি, তাহলে দেখুন ওটা কার সাথে যেতে পারে, ওটা পরেরটার সাথে যেতে পারে, না হলে আগেরটার সাথে আসতে পারে, দুটো অপশন আছে। সেখানে আমাদের কি করতে হবে, নিয়তে গিয়ে থামলে হবে না, যেহেতু এটা তকার খন্ডের তো বুঝতে পারছি আমরা, তার জন্য স্বাভাবিকভাবে ও আগের সাথে যাবে। কারণ ক্ষত্রিয় একটা আলাদা শব্দ আমরা জানি, মানে তয় খিয়া বলে কোনো শব্দ হয়, ওটা হয় না, অর্থপূর্ণ একটা শব্দ না ওটা, তাহলে স্বাভাবিকভাবে ওটা আগের সাথেই যাবে। এটা একটা সুরের শৈলী রয়েছে, তার সঙ্গে এটাও চিন্তা করে করতে হবে, স্পেশালি এই একসঙ্গে বড় শব্দগুলো, বড় শব্দ যেগুলো, সেগুলোতে এটা হচ্ছে আর কি। ঠিক। আচ্ছা, নেক্সট শেফালি ম্যাডাম। হ্যাঁ স্যার। আচ্ছা, 32। আচ্ছা। যদৃচ্ছায়া চ পপন্নম স্বর্গদ্বারমপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়ঃ পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। আচ্ছা, দীর্ঘগুলো ঠিকঠাক করে পড়ুন একবার, যেগুলো দীর্ঘ আছে সময় নিন, প্রয়োজন পড়লে আরো ধীরে ধীরে পড়ুন। আচ্ছা, দেখছি স্যার, একটু বলে দিন না। আচ্ছা, আমি বলবো না, আমি দেখুন না, দীর্ঘ যেগুলো আছে ঠিকঠাক করুন। কোনগুলো দীর্ঘ আছে, যদৃচ্ছয়া ইয়াটা দীর্ঘ আছে, দীর্ঘ আছে, তাহলে ওই দীর্ঘগুলোতে সময় নিন, বাকি যেগুলো হ্রস্ব আছে সেগুলোতে তাড়াতাড়ি করুন। আচ্ছা, যদৃচ্ছয়া চ পপন্নম যদৃচ্ছয়া চ পপন্নম স্বর্গদ্বারমপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়ঃ পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। আচ্ছা, পরেরটাও দীর্ঘ আছে, সুখিনঃ ক্ষত্রিয়া, আটা দীর্ঘ আছে, ওটা বলতে হবে। পার্থ পা দীর্ঘ আছে। সুখিনঃ ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। আচ্ছা, ঠিক আছে। এবারে বিসর্গের ক্ষেত্রে এখানে দুটো বিসর্গ আছে, দুটো বিসর্গ কেমন উচ্চারণ করা হবে কিছু মনে আছে? খিয়াতে আপনি বলেছেন যে করতে হবে না, আর পয় আগে হয় যেরকম হবে হাফ হ সেটা হবে। স্যার একবার বলে দিন। আচ্ছা, আমি তো বলে দেবো, অসুবিধা না, আমি রেকর্ডিংও পাঠাবো, বলেও দেবো, কিন্তু টেকনিক্যাল জিনিসগুলো মনে রাখতে হবে, যেগুলো পরবর্তীকালে নতুন শ্লোকগুলো আসবে সেখানে টেকনিক্যাল জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। বিসর্গের ক্ষেত্রে কি বলা হয়েছে, বিসর্গের পরে যদি ক বা ফ থাকে তাহলে সেই বিসর্গের প্রনাউন্সিয়েশনটা কেমন হয়, অর্ধেক ফকারের মতো, মানে ক্ষত্রিয়াফ পার্থ এরকম হবে। এইবারে একটা কনফিউশন হতে পারে যে ক্ষীয়কার আরেকটা বলা হয়েছিল কি, বিসর্গের পরে যদি ক বা খ থাকে তাহলে বিসর্গের উচ্চারণটা কেমন হবে, অর্ধেক খকারের মতো হবে। এবারে আমাদের এখানে একটা স্বাভাবিক কনফিউশন আসতে পারে যে সুখিনঃ ক্ষত্রিয়া, এখানে তো বিসর্গের পরে ককার আছে তাই না, ক্ষীয়কারের প্রথম বর্ণ কি, যুক্তাক্ষরের প্রথম বর্ণ কি ক, তাহলে স্বাভাবিকভাবে বিসর্গের পরে ককার আছে, তাহলে আমরা ওই নিয়মটাকে ফলো করতেই পারি এখানে, যে বিসর্গ উচ্চারণটা কেমন হবে, যেহেতু পরে ক আছে তাই জন্য অর্ধেক খকারের মতো হবে, এটা একটা স্বাভাবিক মাথায় আসবে। কিন্তু সেখানে বলা হয়েছে, দেখুন ওখানে বলাই হয়েছে যে ক্ষীয়কার থাকলে, ক এবং খ থাকলে তার পূর্বের বিসর্গের উচ্চারণটা অর্ধেক খকারের মতো হবে, এই রুলটা ওখানে
ফলো করা হবে না, ক্ষীয়কার যদি করে থাকে হবে না। তাহলে তখন আমাদের বিসর্গের উচ্চারণটা কেমন হবে, যেমনটা স্বাভাবিক যেমন হয় হকারের মতো তেমনটা হবে, মানে সুখী নাহা ক্ষত্রিয়া পার্থ এরকমটা হবে। স্যার একবার বলে দিন পুরোটা। হ্যাঁ বলে দিচ্ছি। তার আগে কি একটা ছোট্ট প্রশ্ন করা যাবে এই বিসর্গ আর ক্ষীয় নিয়ে? সেটা হচ্ছে যে এই ক্ষীয়টা তো আপনি বলে দিয়েছেন, ধরুন কয় মূর্ধন্যস্বর জায়গায় ধরুন অন্য কোনো ক দিয়ে অন্য যুক্তাক্ষর থাকতো, কয় লয় ক্লৈব্য বা ক্লেদ বা ক্লেশ এরকম ধরনের কিছু, তাহলে কি একই রকম মানে নিয়ম হবে? তখন একই রকম, এটা শুধুমাত্র ক্ষীয়কারের ক্ষেত্রেই। আচ্ছা, এটা শুধু কয় মূর্ধন্যস্বরের জন্য আছে, ঠিক আছে। হ্যাঁ এটাই ব্যতিক্রম। স্যার একটা কথা বলবো? হ্যাঁ স্যার, বলছি যে আমার ফোনটা তো খারাপ হয়ে গেছে, ওই আমার তো কোনো পিডিএফ আর নেই, সব হারিয়ে গেছে। হ্যাঁ, ওইবার কি করে পাবো আমি বুঝতে পারছি না, মানে কিছুই নেই আর কি। পাঠিয়ে দেবো, আরেকবার পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনাকে পার্সোনালি না হয় পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমাকে মেসেজ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি পড়ছি এটা একবার দেখুন। यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतं सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम्। ঠিক আছে। আচ্ছা নেক্সট সোমনাথ বাবু। হ্যাঁ স্যার পড়ছি 33 নম্বরটা। আচ্ছা 33 পড়বো? আচ্ছা হ্যাঁ বলুন। অথ ত্বমিমং ধর্ম্যং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপমবাপ্স্যসি। ঠিক আছে, কোনো ভুল টুল একদমই হয়নি, ঠিকঠাকই করেছে। আচ্ছা নেক্সট সুমা ম্যাডাম। হ্যাঁ স্যার বলবো। হ্যাঁ অকীর্তিং চ বিভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম ম্যাডাম আজকে ক্লাসে আলোচনা করা হলো এই যে অংশটা তে অব্যয়ম, এটার কোনো উচ্চারণ হবে না। ওটা কি বললাম? অকার ছিল তার ইন্ডিকেশন। তেব্যয়ম, তেব্যয়ম হবে স্যার। তেব্যয়ম, ইয়েস তেব্যয়ম। আচ্ছা স্যার আরেকবার তাহলে বলছি প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ অকীর্তিং চ বিভূতানি কথয়িষ্যন্তি তেব্যয়ম অসম্ভাবিতস্য। স্যার এই জায়গাটা একটু বলবেন? এই সম্ভাবিতস্য, হ্যাঁ এইটা একটু অসুবিধা হচ্ছে, ওই পার্থবাবুর মতো আমারও খুব প্রবলেম হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আপনি 8টা উপর কাউন্ট করুন, কোথায় আসছে দেখুন। স্যার সম্ভাবিতস্য, এই যে চা অকীর্তি, চা কীর্তি মানে কীর্তি পর্যন্ত আমাদের আসছে, তাই তো? 8 নম্বর। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে কি আছে? বিসর্গ, মরণাৎ, তারপরে ময়রেফ আছে, তাই তো? হ্যাঁ বিসর্গ হবে। হ্যাঁ হ্যাঁ। তারপরের উপর কি আছে? ময়রেফ, মানে রেফটা আগে আছে। তাহলে আমাদের কাজ কি হবে? ওই রকারটাকে পূর্বের সাথে যোগ করে নেব, তাহলে কীর্তিহি। ঠিক আছে, আচ্ছা রকারটা হচ্ছে পূর্বের সাথে যোগ হয়ে বিসর্গ হয়ে যাবে, চা কীর্তিহি। তারপরে যেমনটা আছে মরণা, ম থেকে শুরু হবে। আচ্ছা মরণাদতিরিচ্য। আচ্ছা এবারে বলুন স্যার, এইটা আরেকবার বলুন। মরণাদতিরিচ্যতে।
আচ্ছা দেখুন এখানেও সেই একই রকম যে আমাদের টেন্ডেন্সি কি হবে এখানে মরণাদ অতিরিচ্ছাতে এরকম ভাবে প্রনাউন্স করা, তাই তো? মরণাদ অতিরিচ্ছাতে, হ্যাঁ মরণাদ অতিরিচ্ছাতে এরকম একটা টেন্ডেন্সি হবে, কিন্তু আমাদের কি করতে হবে যেখানে আমরা অটোমেটিক্যালি ভেঙে ফেলছি মরণাদ অতিরিচ্ছাতে, মানে দকারটাতে আমরা ভেঙে ফেলছি, তাই না? মানে ওটা একটা টেন্ডেন্সি আমাদের ব্রেনে ওরকম একটা করাই আছে। তাহলে মরণাদ অতিরিচ্ছাতে আমরা দকারের জায়গাটা ভেঙে ফেলছি, দোয়াটাকে আলাদা করে দিচ্ছি, অকারটাকে আলাদা করে দিচ্ছি। তাহলে ওইটা করলে ওটা ভুল। তাহলে ওটা যাতে না হয় তার জন্য কি করতে হবে, অভ্যাসটা কিভাবে করতে হবে, ওখানে আমরা না ভেঙে অতিরিচ্ছাতে না বলে দতিরিচ্ছাতে এইটা বলা প্র্যাকটিস করবো। একটু 2-3 বার এরকম এই সমস্ত জায়গাগুলোতে এরকম প্র্যাকটিস করতে হবে। অতিরিচ্ছাতে না বলে দতিরিচ্ছাতে, তার আগের অংশটা অ্যাড করে দিতে হবে, কি মরণা দতিরিচ্ছাতে। এইভাবে প্র্যাকটিস করে 2-3 বার, তবে পুরো শব্দটা উচ্চারণ করলে ভালো হয়। এইসব জায়গায় মরণা দতিরিচ্ছাতে, মরণা দতিরিচ্ছাতে এইরকম প্র্যাকটিস করলে এই অংশগুলো বলাটা সুবিধাজনক হয়। হ্যাঁ স্যার, এই জায়গাগুলোতে না খুব প্রবলেম হচ্ছে। হ্যাঁ এগুলো প্রথমবারে আসে না, ওই জন্য এগুলো যেখানে আমরা ভেঙে ফেলছি অটোমেটিক্যালি, লেখাতে ভাঙা নেই, সেখানে আমরা এইভাবে প্র্যাকটিস করব। ওই অংশটা দিয়ে মানে পুরো পরবর্তী অংশটা, মানে ওই অংশটা নিয়ে পরবর্তী অংশগুলো নিয়ে উচ্চারণ করে নেবো একবার। দতিরিচ্ছাতে এরকম প্র্যাকটিস করব, করে নিয়ে আগেরটার সাথে অ্যাড করে দেবো মরণা দতিরিচ্ছাতে, মরণা দতিরিচ্ছাতে। এইরকম 2-3 বার প্র্যাকটিস করে উচ্চারণ করলে এই অংশগুলোতে কোনো ভুল হয় না। স্যার এটা আপনি বলে দেওয়ার পর মানে ঠিক বুঝতে পারছি, কিন্তু যখন আমি নিজে একটা আমি না বললেও বোঝা যাবে না। দেখুন ম্যাডাম, যেহেতু আমি না বললেও বোঝা যাবে, আপনারা যেখানে ভেঙে দিচ্ছেন মানে মরণাদ অতিরিচ্ছাতে এখানেই ভাঙতেন, যে মরণাদ অতিরিচ্ছাতে আপনি বলতেন। তাহলে আমি কোথায় ভেঙে দিচ্ছি এটা আমি নিজেই বুঝতে পারছি। কোথায় ভাঙছি আমি, ওখানে লেখা আছে দ, লেখা আছে দয়ের ওখানে ভেঙে দিচ্ছি। আমরা একটা দকে হসন্ত করে দিচ্ছি, অকারটাকে আলাদা করে দিচ্ছি, দ আর অটাকে আলাদা করে দিচ্ছি। এইটা তো নিজেই বুঝতে পারছি আমি, তাই না? তাহলে ওটা করলে ভুল। তার জন্য কি করতে হবে আমাকে, অতিরিচ্ছাতে এটা প্র্যাকটিস না করে দতিরিচ্ছাতে এটা প্র্যাকটিস করতে হবে। রাইট প্রোনাউন্সিয়েশন কোনটা, দতিরিচ্ছাতে। এইটা 2 বার প্র্যাকটিস করে নিলে তার আগের শব্দ মরণা ওই অংশটা অ্যাড করে দিয়ে উচ্চারণটা অভ্যাস করলে এই অংশগুলোতে কোনো সমস্যা হয় না। ঠিক আছে? আচ্ছা পুরো শ্লোকটা বলুন তাহলে একবার। হ্যাঁ, অকীর্তি চাপি ভূতানি কথয়িষ্যন্তি দিব্যয়ম সম্ভাবিতস্য চাকীর্তিঃ মরণাদতিরিচ্যতে। ঠিকঠাকই বলেছেন, আমি একবার পড়ছি। হ্যাঁ হ্যাঁ, অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে ব্যয়াম সম্ভাবিতস্য চাকীর্তিঃ মরণাদতিরিচ্যতে। ঠিক আছে, এইগুলো একটু খেয়াল করে করে উচ্চারণটা করতে হবে। আচ্ছা নেক্সট। হ্যাঁ স্যার, প্র্যাকটিস তো নিজেকে বাড়িতে একটু বেশি করে করতে হবে। অবশ্যই চ্যান্টিং তো পুরোটা প্র্যাকটিস ছাড়া এটা হবে না। মানে এটা টেকনিক্যাল জিনিস, আপনি যতই জানুন, থিওরিগুলো যতই জানুন, প্র্যাকটিস ছাড়া এটা এগোবে না। আচ্ছা নেক্সট শ্রীদীপ বাবু। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি তো এই ভগবত গীতার বইটা নিয়ে পড়ছি, গীতা প্রেসে। হ্যাঁ, এতে না ওই 4 লাইনের শ্লোকটা দিয়েছে, তাই এর তো সুরটা এইরকমই তো হবে না, আগের মতন হবে না, আগে যেরকম আমরা ওই শ্লোকগুলো করছিলাম ওই 4 লাইনের। 4 লাইনের শ্লোক যেগুলো আমরা ইন্দ্রবজ্রার শ্লোকগুলো যেমন বলছি, ইন্দ্রবজ্রা, বসন্ত, তিলকম সন্দেশ, ওইরকমই হবে। কিন্তু আপনার এই আপনি যেটা দেখাচ্ছেন স্ক্রিনটায়, তাতে তো 2 লাইনে আছে, কিন্তু আমার বইটাতে 4 লাইন আছে। কোনটা, 34 নম্বর শ্লোক? হ্যাঁ। আচ্ছা শ্লোকটা কি মানে এই শব্দগুলো একই আছে, মানে কিছু এক্সট্রা শব্দ কিছু আছে? না না, এক্সট্রা কিছু নেই, শুধু একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখেছে।
হ্যাঁ ও তাহলে ওটা চার কি হতে পারে লাইনের হ্যাঁ ওটা তাহলে হয়তো মানে জাস্ট ফন্ট সাইজ বা এর জন্য ওটা 4 লাইনে করে দিয়েছি। মানে কিছু কিছু শ্লোকগুলো কি হয় শব্দগুলো একটু বড় হয়, ঠিক আছে? মানে এই শ্লোকটা দেখুন বাকি শ্লোকগুলো থেকে একটু শব্দগুলো বড় বড় আছে বলে বেশি লাগছে। না অক্ষর সেরকম সংখ্যাটা নয় একই। স্যার, কিন্তু সব সেইভাবে না, না, ইচ্ছে করলে 2 লাইনেও লেখা যেত, মানে তত তাহলে বড় ওটা নয়। হয়তো কোনোভাবে লিখে দিয়েছে, ঠিক আছে? কিন্তু দেখুন অক্ষর সংখ্যা যেহেতু একই আছে, অনুষ্ঠুবেই আছে, হ্যাঁ টোটাল অক্ষর হ্যাঁ সংখ্যা 32, অক্ষর সংখ্যা তাহলে একই ওটা স্যার, যেমনটা অক্ষর আমরা সংখ্যা করছি একাকি, তেমনটাই। অক্ষর সংখ্যা তাহলে একই কোনো আছে চেঞ্জ স্যার। হবে হ্যাঁ হ্যাঁ তাহলে ওটা লেখাটা 4 লাইনে জাস্ট লেখা হয়েছে, অন্য কোনো তাৎপর্য নেই। ঠিক আছে স্যার। আচ্ছা নেক্সট শ্রীদীপ বাবু। হ্যাঁ বলছি 35। भयाद्गणादुपरन्त मम्प्यन्ते त्वं महारथः येषां च त्वं बहुमतो भूत्वा यच्छसि लाघवम्। আচ্ছা ভূত্বা ইয়াস্যসি, এটা দীর্ঘ আছে। দেখুন এটা খুব একেবারে খুব মূল জিনিস, হ্রস্ব দীর্ঘ ঠিক করতে হবে, ঠিক আছে? ভূত্বা ইয়াস্যসি লাঘবম, হ্রস্ব দীর্ঘ ঠিক করলে চ্যান্টিং এর 90% মানে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বাকি 10% টেকনিক্যাল জিনিস, ওগুলো পরের ব্যাপার। ওগুলো যদি আপনি ভুলও করে থাকেন কোনো অসুবিধা নেই, মানে শোনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্রস্ব দীর্ঘ যদি একটু মানে ভুল হয়ে যায়, ওটা কানে লাগবে, আমাদের যেটা বলা হয় কানে লাগা একটা ব্যাপার, ওটা বোঝাই যাবে যে ভুল হচ্ছে, সুর শৈলী ঠিকঠাক হচ্ছে না, বোঝাই যাবে। ওই জন্য হ্রস্ব দীর্ঘের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান দেওয়া উচিত, ঠিক আছে? দেখুন ভয়াদ্রণাদুপরতম মংস্যন্তে ত্বাম মহারথাঃ येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्। শুধু হ্রস্ব দীর্ঘ ঠিক করতে, ঠিক আছে? আচ্ছা আরেকবার বলুন। भयाद्रोणाद्युपरन्त मम्प्यन्ते त्वां महारथाः येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम्। ঠিক ঠিক আছে, দীর্ঘ হ্রস্বটা একটু খেয়াল করে রাখুন, ওটা করলে আমাদের 90% কাজ শেষ। ठीक है, thank you। আচ্ছা নেক্সট শুভ্রা ম্যাডাম। আচ্ছা আচ্ছা বলুন 36। ম্যাডাম আপনার সাউন্ড শোনা যায়নি, স্পষ্ট শোনা যায়নি, একটু কাছে এসে বলুন। আচ্ছা 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 ও বাদম বাদংশ বাদংশ বহুন ও বাদংশ বহুন বোধিসন্তি তবাহিতাঃ নিন্দস্তব সামর্থ্যম তত দুঃখতরম কিম। আচ্ছা ঠিক আছে, আমি একবার মোটামুটি হয়েছে, একটু ভুল হয়েছে কিছু। আচ্ছা আমি একবার পড়ছি, দেখে নিন। হ্যাঁ হ্যাঁ বলুন, একটু বলুন। अवाच्यवादांश्च बहून् वदिष्यन्ति तवाहिताः निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरन्नु किम्। ঠিক আছে, আরেকবার পড়ছি, দেখে শুনে তারপর আমি আরেকবার বলবো।
अवाच्यवादांश्च बहून् वदिष्यन्ति तवाहिताः निन्दन्तस्तव सामर्थ्यम् ततो दुःखतरन्नु किम्। बोलो। अवाच्यवादांश्च बहून् वदिष्यन्ति तवाहिताः निन्दस्तव शब्दটা দেখুন ম্যাডাম কি আছে, নিন্দন্তস্তব निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरनं किम्। ततो दुःखतरन्नु किम्। ततो दुःखतरं नु किम्। ततो दुःखतरं नु किम्। ठीक, ततो दुःखतरं। আরেকবার বলবো। ततो আরেকবার বলুন। निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम्। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করতে ছিল। হ্যাঁ বলুন। উষ্ণ বর্ণগুলো যেগুলো আছে তার আগে যদি পুনঃসার থাকে সেটা তো ময়ের উচ্চারণই হবে। হ্যাঁ, উষ্ণ বর্ণের আগে যদি অনুসার থাকে তাহলে মকারই হবে। ঠিক। আচ্ছা, আমাদের তাহলে হলো কত পর্যন্ত? 36 পর্যন্ত হলো। আচ্ছা, পরবর্তী আর 4টে শ্লোক আমি করে দিচ্ছি, তাহলে আমাদের 40 পর্যন্ত থাকবে। নেক্সট আমরা তাহলে পরবর্তী 41 থেকে শুরু করবো পরবর্তী ক্লাস। ঠিক আছে। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম। আচ্ছা, কুবরা ম্যাডাম হ্যাঁ বলুন। মিউট করুন। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহীম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ সুখদুঃখে সमे কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ ততো যুদ্ধায় युज्यस्व नैवं पापमवाप्स्यसि एषा ते विहिता सांख्ये बुद्धिर्योगे त्विमां शृणु बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते स्वल्पमप्यस्य धर्मस्य आयते महतो भयात्। ঠিক আছে, তাহলে আমাদের 40 পর্যন্ত কমপ্লিট হলো। আচ্ছা, তো তাহলে 21 থেকে 40 পর্যন্ত আমি ভয়েস রেকর্ডিং পাঠাবো। ওখান থেকে তাহলে আপনারা 5টা পাঠাবেন। ঠিক আছে, এটা আমি বলে দেবো। আজকে একটু আমরা ভাবছি বেদিক চ্যান্টিং এর কিছুটা আমরা করবো। আজকে শান্তি মন্ত্র আমাদের বলা হয়েছিল যে সব শিখবো আমরা। তো শান্তি মন্ত্র আমরা সবগুলো না, চেষ্টা করব 2টো শেখার। ঠিক আছে, প্রথম 2টো। তো আজকে আমরা একটু শান্তি মন্ত্র শিখবো এই জন্য। ঠিক আছে, সহনা ভবতু ওটা শিখবো। ওটা আপনারা অনেকেই জানেন, তাই তো? জানি স্যার, ইন্টারনেটে শুনেছি। আচ্ছা, ঠিক আছে, আমরা ওটা মানে পারফেক্ট কতটা করা যায় সেটা দেখবো।
এইটা কি আপনাদের একটা পেপারের পিডিএফ 623 পাতা? এটা মন্ত্রপুষ্পম বইটা, ঠিক আছে। আচ্ছা, এটা কি পাওয়া যাবে? হ্যাঁ, এটা আমি পাঠিয়ে দেবো, দুটো পাঠিয়ে দেবো। আচ্ছা, এটা খুব ভালো হয়। না, আপনারা তো মাস্টার্স এর ইয়েতে পুরো বিরাট বিরাট পেপার পড়েন, তাই আমি ভাবছিলাম যে এটা বোধহয় আপনাদের একটা পেপারের একটা অংশ আর কি। আচ্ছা, কেউ কিছু বলছেন কিন্তু কিছু শোনা যাচ্ছে না, কথা বোঝা যায়নি একদম। আচ্ছা, আমরা তাহলে প্রথমটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, বেদিক চ্যান্টিং এর একটা মানে কিছু প্রাথমিক জিনিস আগে জানা উচিত। দেখুন, লক্ষ্য করুন, দেখুন মানে কিছু কিছু ক্ষেত্রে দেখুন নিচের দিকে একটা দাড়ি, মানে অক্ষরের নিচে একটা দাড়ি দেওয়া আছে, দাড়ি না ড্যাশ দেওয়া আছে, আর কিছু অক্ষরের উপর দিকে একটা দাড়ি দেওয়া আছে। অক্ষরের উপরে একটা চিহ্ন আছে, নিচের দিকে একটা চিহ্ন আছে। তো এটা কিসের সাইন কেউ বলতে পারবেন? হ্যাঁ স্যার, পারবো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, যেটা স্যার নিচে আন্ডারলাইন করা আছে সেটার স্যার উচ্চারণটা একটু ধীরে করতে হবে, মানে ওটা জোর দেওয়া যাবে না। আর যেটার মাথায় দাড়ি দাড়ি মানে পূর্ণচ্ছেদের মতো চিহ্ন দেওয়া আছে সেটা একটু মানে বেশি সময় ধরে করতে হবে। যেমন স্যার ওম সাহনা ভবতু, এরকম সাহনৌ। প্রথমটা হচ্ছে অনুদাত্ত, ঠিক আছে। আচ্ছা, ঐশী বলবে? হ্যাঁ দিদি বলতে পারে, হ্যাঁ স্যার বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। যেখানে তলায় দাগ, সেই চিহ্নটা অনুদাত্ত, সেটা সুরটা একটু নিচে। যেখানে কোনো চিহ্ন নেই সেটা উদাত্ত, সেটা নর্মাল সুর। যেখানে মাথায় পূর্ণচ্ছেদের মতো চিহ্ন, সেটার সুরটা উপরের দিকে, সেটা হচ্ছে স্বরিত। আর যেখানে মাথায় দুটো পূর্ণচ্ছেদ, সেখানে সুরটা একটু উপরের দিকে, কিন্তু যে উপরের দিকে সুরটা স্বরিত করছিলাম তারপরে সুরটা একটু টাচ করে ফিরে আসবে। ঠিক, বাহ, খুব সুন্দর। আচ্ছা, এবার এই সুরটা মানে আসলে অনুদাত্ত, উদাত্ত বা স্বরিত, এটা ঠিক সুর উপর নিচে না, ঠিক আছে। টেকনিক্যালি ওটা বলা ঠিক হবে না যে সুর উপর নিচে হবে। টেকনিক্যালি বলা এটাই ঠিক হবে যে আমাদের ভয়েসটা হচ্ছে আপ ডাউন, ঠিক আছে। ভয়েসটা উপরের দিকে যাবে, মানে ভয়েসের যে লেভেলটা সেটা উপরের দিকে বা নিচের দিকে, এতটুকু। এটা সুরের ব্যাপারে ঠিক তেমন না, টেকনিক্যালি ওটা বলা ঠিক হবে না। মানে মনে হবে যে একটা সুর চেঞ্জ হচ্ছে, কিন্তু ঠিক ওটা না, ভয়েস আপ ডাউন হচ্ছে। একটা হচ্ছে একটু উচ্চ ভয়েসে করছি, একটা নিচু ভয়েসে, ঠিক আছে। টেকনিক্যালি এটা বলাই ভালো। মানে স্কেল চেঞ্জ হচ্ছে, তাই তো? হ্যাঁ বলুন। স্কেল চেঞ্জ হচ্ছে, আপার স্কেল, লোয়ার স্কেল, এরকম স্কেল চেঞ্জ করছি। আচ্ছা, যেটা দুটো দুটো দাঁড়িয়ে আছে, আচ্ছা, যেটা দুটো দাঁড়িয়ে আছে ওটা শরীর, কিন্তু ওটা ঠিক একটু ভিন্ন রকমের শরীর। মানে ওটা আমরা কেমন করব, একটা দাঁড়িয়ে যেটা আছে সেটার ক্ষেত্রে যেমনটা করছি, তার ক্ষেত্রে এটাতে আরো একটু বেশি সময় নেব, ঠিক আছে। নিয়ে ঐশী যেমন বললো, ঠিক আছে, যেমন আমি এক্সাম্পল আমি পড়ছি, দেখুন একবার খেয়াল করুন, যেগুলো নিচে হবে সেগুলো নিচে। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকে মিউট করুন। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি। দেখুন খেয়াল করুন, যেখানে যেখানে আমাদের অনুদাত্ত আছে ওখানে সবসময় আমরা ভয়েস স্কেলটা নিচের দিকে নামাচ্ছি। এখানে একটা টেকনিক্যাল টার্মগুলোকে একটু বুঝিয়ে দিতে পারবেন, উদাত্ত, অনুদাত্ত আর স্বরিত? দেখুন একটু খেয়াল করে দেখুন, প্রথমটাই দেখুন,
শটা হচ্ছে যেটাতে কোনো চিহ্ন নেই সেটা কি উদাত্ত, তাই তো? মানে ওটা নর্মাল, মানে আমাদের যদি আমরা একটা মানে মাঝখানে ভাবি যে অনুদাত্তটা ভয়েসের স্কেলটা একেবারে নিচে, শরীরের ভয়েসের স্কেলটা একেবারে উপরে, তার মাঝামাঝি যদি কিছু একটা থেকে থাকে তাহলে সেটা উদাত্ত। এইভাবে মোটামুটি আমরা ভাবতে পারি জিনিসটা। দেখুন ঠিক আছে, দেখুন শটা নিচের দিক, মানে একেবারে যেহেতু প্রথমটা অনুদাত্ত আছে তাই আমরা একেবারে নিচের দিক থেকেই শুরু করছি। দেখুন নিচের দিকে একেবারে সহনা ভবতু, নাটা উপরে সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ। তারপরে তে নিচের দিকে আছে। এইবারে এখানে একটা প্রশ্ন হতে পারে যে দুটোই অনুদাত্ত পরপর আছে, তাই না? দুটো অনুদাত্ত পরপর আছে মানে আমরা ওটাকে আলাদা করে বোঝাতে পারবো না, যে দুটো যেহেতু নিচের দিকে আছে তাই জন্য আলাদা করে ওটাকে দুটোই নিচের দিকে আমরা শুরু করছি বোঝানো যাবে না, কিন্তু দুটো নিচের দিকে চলবে। অনুদাত্তের সঙ্গে তো আবার একারও রয়েছে, এটা তো অসুবিধা হয়ে গেল। একার আছে, অসুবিধা নেই, তাহলে দীর্ঘ হবে। হ্রস্ব দীর্ঘের কনসেপ্ট যেটা আছে সেটা সেম। হ্রস্ব দীর্ঘের যে কনসেপ্ট আমাদের আছে সেটা সেম থাকবে সবসময়। দীর্ঘ মিন্স দীর্ঘ, হ্রস্ব মিন্স হ্রস্ব, কম সময় বেশি সময়। ওটা সবসময় যে নিচে নামাবো আবার একটু দীর্ঘ সময় ধরে। স্যার এক্স্যাক্টলি একটা কথা বলছি, ওই যে নিচে দাগ সেটা আপনার কথা শোনা যাচ্ছে না। ও শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলুন একটু কাছে এসে বলুন। হ্যাঁ আমি বলছি যে নিচে দাগ আর উপরে দাগ, এইটা আর একবার রিপিট করবেন স্যার, পুরো ব্যাপারটা অর্থটা কি, মানে কি বলতে চাইছে সেটা আর একবার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা টেকনিক্যাল জিনিসটা আমরা একটু পরে একটু দেখছি, ঠিক আছে? আচ্ছা একটা কাজ করুন, এটা যেহেতু কি বলবো শ্রুতি পরম্পরা, তো হ্যাঁ শুনে শুনে সব জিনিসটা একটু আমাদের অভ্যাস হয়। হ্যাঁ তো প্রত্যেকে যেমন আমরা কিছুদিন আগে একটা ক্লাস অভ্যাস করেছিলাম, প্রত্যেকে মিউট রেখে। স্যার ভীষণ আওয়াজ হচ্ছে নির্মল বাবু। আচ্ছা নির্মল বাবুটা ওটা অফ করতে হবে। আচ্ছা প্রত্যেকে মিউট রেখেই আমার সাথে দুবার করে আবৃত্তি করুন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আপাতত টেকনিক্যাল জিনিসটা ধরে রাখি, কারণ উচ্চারণ জিনিসটা টেকনিক্যাল জিনিস জেনে লাভ নেই। মানে লাভ নেই বলতে অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু ওটা আমাদের উচ্চারণে যথার্থতা আনতে পারবে না। উচ্চারণে যথার্থতা হচ্ছে শুনে শুনেই আসবে, ঠিক আছে? শুনে আপনাকে অনুকরণ করতে হবে, তো ওটা ইমিডিয়েট অনুকরণ করা ভালো, তবেই ঠিকঠাক জিনিসটা আমাদের মাথায় বসে। আচ্ছা প্রত্যেকে মিউট করে একটু নিজেরাই মানে নিজেদের যে যে জায়গাতে বসে আছেন অভ্যাস করুন, একেবারে শুনে একেবারে অ্যাজ ইট ইজ কপি করার চেষ্টা করুন, আর কিছু না। এবং নিজেরা কিন্তু ঘরেতে জোরে জোরেই বলুন, আসতে না, ঠিক আছে? ওকে রেডি? ওকে ঠিক আছে চলুন। सहना भवतु अरेकबार सहना भवतु। আচ্ছা একটা কাজ করা যায়, একটু মানে আমারও একটু অসুবিধা হচ্ছে, আপনারা কতক্ষণে শেষ করছেন একটা কিভাবে। আচ্ছা কেউ একজন একটু কাইন্ডলি আনমিউট করুন। এই যে আমি করেছি। আচ্ছা ঠিক আছে, পার্থবাবু করেছেন, আর কি করবেন? বাকিরা মিউট রাখুন, ঠিক আছে? আচ্ছা পার্থবাবু তাহলে আপনি শুনে শুনে যেমনটা করছেন করুন, আপনারটা যেন শোনা যায়, ঠিক আছে? শুনলে আমার সুবিধা হবে একটু। বাকিরা মিউট করেই করুন। আগে আপনি পড়বেন তারপর আমি পড়বো, তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। ওকে। ওম सहना भवतु। ओम सहना भवतु। सहनौ भुनक्तु। सहनौ भुनक्तु। सह वीर्यं करवावहै।
सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा तेजस्विनावधीतमस्तु मा तेजस्विनावधीतमस्तु मा तेजस्विनावधीतमस्तु मा विद्वेषावहै विद्वेषावहै। এখানে যে ব্রেকডাউনটা হচ্ছে দেখুন, ওয়াহাই, এটা আমরা কি করছি, দীর্ঘটা একেবারে পুরোটা করছি, একটু মানে উঁচু স্কেলে করছি। বিদ্বেষাবহৈ, ঠিক আছে, মানে দুটো একটা ব্রেকডাউন হবে, তারপরে আবার শুরু হবে ওয়াহাই, এইভাবে। ঠিক আছে। আচ্ছা, আরেকবার যেমনটা হয়েছে আরেকবার। ঠিক আছে। ওম সহনা ভবতু ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा तेजस्विनावधीतमस्तु मा विद्वेषावहै विद्वेषावहै। আচ্ছা, তারপরে দেখুন ওম শান্তি, এটা আমরা কি বলেছি যে বিসর্গের পরে যেটি তালব্য আছে, তাহলে শান্তিশ শান্তিশ এরকম হবে। শান্তি। দেখুন একটু খেয়াল করে দেখুন, প্রথম দুটোতে অনুদাত্ত আছে, মানে তি এর পরে, শেষেরটাতে উপরে দাঁড়িয়ে আছে, মানে শরীর, মানে শেষ করবো আমরা উপরে, ঠিক আছে, শান্তি বলার সময় শেষটা হবে উপরের দিকে। দেখুন ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা, এবারে কাউকে মানে অনুকরণ বা আবৃত্তি করতে হবে না, আমি পুরোটা পড়ছি, তারপরে একটু প্রত্যেকে আমাকে শোনাবেন, আজকেই শোনাবেন। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা विद्वेषावहै ओम शांति शांति शांति। ঠিক আছে। আচ্ছা, এবারে প্রত্যেকের শোনানোর পালা। আচ্ছা, প্রথমে ঐশী। হ্যাঁ স্যার। স্যার আমার একটু অসুবিধা হচ্ছে, বলবো? হ্যাঁ বলো। স্যার বলছি এখানে সহনাবতু, সটা নিচের দিকে, হটা ফ্ল্যাট আর নাটা উপরের দিকে, এরকম বোঝাচ্ছে। আমার যেন সুরটা একটু গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আসলে তো আমাদের স্কুলে এগুলো হয়, স্কুলে একটু অন্যরকম শুনেছি। আচ্ছা, তুমি বলো দেখি স্কুলে কেমন হয়, বলো তাহলে শোনো। ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ
तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। প্রথম দিকে সুরটা একটু ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু ওই উদাত্ত অনুদাত্ত জিনিসগুলো অতটা খেয়াল করা হয়নি। মানে শুনতে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে, শুনতে কোনো অসুবিধা নেই, সুন্দরই লাগছে, কিন্তু ওই টেকনিক্যাল জিনিস যেগুলো আছে উদাত্ত অনুদাত্ত ওটাকে একটু খেয়াল করা, ওইটাকে অতটা মানে খেয়াল করা হয়নি ওখানে, ঠিক আছে। যেমন তুমি বললে দেখো সহটা একই রকমই চললো, কিন্তু প্রথম সহটা আছে অনুদাত্ত, তাহলে শুরুটাই হবে একেবারে নিচের দিকে শুরু করতে হবে। সাহানা মানে সহটা মনেই হবে যে আমি একেবারে নিচেই শুরু করছি, সাহানা এরকম, সাহানা ভবতু এরকম, ঠিক আছে। কিন্তু আমি সাজেস্ট করবো তোমাকে যে চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। স্কুলে যেমনটা হয়, যেহেতু এটা পড়ে পড়ে একটা অভ্যাস হয়ে গেছে, এটা চেঞ্জ করা খুবই কঠিন। কিন্তু একটা জিনিস প্রতিদিন, হ্যাঁ বলো বলো। স্যার আপনি করছেন সাহানা ভবতু, কিন্তু আমার মনে হচ্ছে সটা নিচের দিকে আর হটা তো আর একটা স্বর উপরে হবে না, আর হ্যাঁ ওটাই হচ্ছে সাহানা ভবতু, সাহানা ভবতু করছো। তুমি স হ দুটো একই স্কেলে আছে, শটা যে নিচে হচ্ছে এটা মানে বোঝা যাচ্ছে, দুটো একই রকমই হচ্ছে, কিন্তু আমি সাজেস্ট করবো তুমি চেঞ্জ করো না, ঠিক আছে, যেমনটা আছে থাক, কারণ এটা চেঞ্জ করা খুবই কঠিন হবে। একটা জিনিস তুমি দীর্ঘদিন অভ্যাস করছো, স্কুলে চলছে প্রতিদিন অভ্যাস, মানে ওটা চেঞ্জ করা খুবই শক্ত হবে না, ঠিক আছে। তুমি নতুন যেটা শিখবে ওটাই মানে পারফেক্টলি শেখো, ঠিক আছে, কিন্তু ওটা যেমন আছে তেমন থাকে। আচ্ছা নেক্সট আশিস বাবু, স্যার বলুন। ও সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আশিস বাবুর মনে হচ্ছে এটা একটু পড়া অভ্যাস আছে, স্যার তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই জন্য আপনি ঠিক যেমনটা পড়েন তেমনটাই পড়লেন, মানে এগুলো আসলে হয়, মানে চেঞ্জ করা খুব শক্ত, চেঞ্জ করা শক্ত, অভ্যাস করি সেই জিনিসটা মানে চেঞ্জ ওটা করাটা একটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, মানে যদি কেউ প্র্যাকটিস করে থাকেন দীর্ঘদিনের একই রকম একটা, ওটা কিন্তু চেঞ্জ করা খুবই কঠিন হবে, বাকি যদি কেউ থেকে থাকেন তাদের ক্ষেত্রে একই সমস্যা হবে। আচ্ছা উচ্চারণ নিয়ে একটা ছোট্ট প্রশ্ন করা যাবে? এটা আমি ওই ওয়েবসাইটে দেখেছিলাম, বোধহয় RKM ভেরি, যে উচ্চারণটা ওনারা বলছেন যে শৃঙ্গেরি মঠে যেরকম উচ্চারণ হয় সেরকম একটা ফলো করার চেষ্টা করা হচ্ছে, এটা কি ওখান থেকেই আসছে এই উচ্চারণটা? উচ্চারণ শৃঙ্গেরি মঠের মানে উচ্চারণ না, উচ্চারণ হচ্ছে প্রত্যেকের সমান হয়, ওই সুর বা শৈলীটা ওইটা একটা নিজস্ব পরম্পরা বা স্টাইল হতে পারে, শৃঙ্গেরি মানে সুরটা হতে পারে, উচ্চারণ তো প্রত্যেকের ক্ষেত্রে যেমনটা হয় আমাদের মানে পারফেক্ট উচ্চারণের ওটার কোনো আর মানে পরম্পরা বা স্টাইল হয় না, যেহেতু উচ্চারণ এরকম, উচ্চারণের একটাই মানে মানে কি বলবো মানে একটাই ক্যাটাগরি হতে পারে পারফেক্ট উচ্চারণ, ওটার কোনো আর আলাদা করে মানে এই পরম্পরা ওই পরম্পরা ভাগ করা যায় না, সুর বা শৈলীটা আলাদা করা যেতে পারে, সুর বা শৈলীটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মেনি থ্যাঙ্কস। এটা একটু আচ্ছা এটা একটু কার কার মানে করা অভ্যাস আছে একটু বলুন তো আমাকে, একটু জাস্ট হ্যান্ড রাইজ করে দিন তাহলেই হবে, কারণ যাদের অভ্যাস আছে তাদের আর চেঞ্জ করা যাবে না, খুব শক্ত হবে।
মানে আমার অভ্যেস নেই, আমি একটা অন্য এই ধরনের কোর্সেই শিখেছিলাম, তো আপনি যেরকম ভাবে শেখাচ্ছেন সেরকম ভাবেই শিখেছি। ঠিক আছে। আমিও স্যার আপনার মতনই শিখেছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা প্রত্যেকে একবার বলুন, তাহলে বুঝে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, বলুন। আচ্ছা নেক্সট বানি ম্যাডাম। হ্যাঁ। বলুন। ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ঠিক আছে। আচ্ছা নেক্সট ঝুমা ম্যাডাম। বলছি ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्ति। আচ্ছা নেক্সট কল্যাণী ম্যাডাম। হ্যাঁ স্যার বলছি। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। আমরা শান্তি বলবো না, শান্তি শান্তি এরকম, ঠিক আছে? যেমনটা শিখেছি বিষয়ের উচ্চারণটা কি হবে, তালু দিয়ে শান্তি শান্তি শান্তি, ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট কৃষ্ণা ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম বলুন। আমি কখনো করিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট বিমল বাবু। বলবো স্যার? হ্যাঁ বলুন। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট বিপুল ম্যাডাম। হ্যাঁ স্যার বলি। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति
शांति शांति। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট পার্ট হবে বলছি। ওম সহনাভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট সংযুক্তা ম্যাডাম। স্যার বলবো? হ্যাঁ বলুন। ওম सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ম্যাডাম কি প্রথমবার বললেন আজকে? না স্যার, আমি আরেকবারও পড়েছি, এটা আমার প্র্যাকটিসে আছে। কিন্তু একটু ভুল হয়ে গেছে, তেজস্বিনা, ঠিক আছে? ওটা তেজস্বিনা নেই, দন্তেশ্বময় নেই, দন্তেশ্ব বয় হ্রস্ব। ঠিক আছে স্যার। হচ্ছে তেজস্বিনা, তেজস্বিনা, ঠিক আছে? আচ্ছা স্যার, তেজস্বী। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট শম্পা ম্যাডাম। হ্যাঁ স্যার বলছি, বলবো স্যার? হ্যাঁ বলুন। ও सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। শম্পা ম্যাডামকে তো অভ্যাস করতে হবে, ঠিক আছে? আমি ভয়েস রেকর্ডিং পাঠাবো, শুনে শুনে ঠিক আছে? আচ্ছা নেক্সট শিফালি ম্যাডাম। হ্যাঁ বলছি। ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ঠিক আছে। নেক্সট সোমনাথ বাবু। বলছি। ওম सहनावतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট সোমা ম্যাডাম। ওম सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট সুদীপ হবে। ओम सहना भवतु सहनौ भुनक्तु सह
करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। আচ্ছা ঠিক আছে, শুভ্রা ম্যাডাম। হ্যাঁ স্যার। ওম সহনা ভগবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ম্যাডাম আপনারটা শোনা যায়নি, একটু স্পিকারের কাছে এসে বলুন। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবার শুনলাম, মানে মাত্র কয়েকজনের মনে হয়েছে যে একটু তারা হয়তো একটু ভুল করছেন, বাকিদের মনে হলো যে অনেকটা মানে পরের একটা রেগুলারিটি আছে। বাকিদের ক্ষেত্রে যে মানে চেঞ্জ খুবই শক্ত। যাই হোক, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো। যাদের একটু সমস্যা আছে, বেশি জনের নেই দেখলাম, 3-4 জনেরই আছে, তাদের ক্ষেত্রে বলবো একটু আপনারা নিজেরা একটু রেকর্ডিংটা ভালো করে শুনে প্রপারলি ঠিকঠাক শেখার চেষ্টা করুন। আর যাদের রেগুলার পড়ার অভ্যাসটা আছে এই মন্ত্রটা একটু, তারা চেঞ্জ করতে যাবেন না, ঠিক আছে? কারণ চেঞ্জ করাটা খুব শক্ত হয়ে যাবে। রেকর্ডিংটা একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি পরেরটাও করছি, ঠিক আছে? আমরা দুটো শিখবো, প্রথমটা শিখেছি আর দ্বিতীয়টা, এই দুটো আমরা মানে বেদিক চ্যান্টিং এই দুটো মন্ত্রই শিখবো আমরা। আচ্ছা, এটাও আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো আপনাদেরকে। তো আমি আজকে একবার করছি, শুনুন, তারপরে রেকর্ডিং পাঠিয়ে দেবো, শুনে আপনারা প্রত্যেকে রেকর্ডিং পাঠাবেন। দেখুন, ওম শন্নো মিত্রঃ সম্বরুণঃ শন্নো ভবৎবর্য়মা শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ঠিক আছে, তো আমাদের তাহলে হোমওয়ার্ক থাকবে হচ্ছে, হ্যাঁ এটার নাম কি? এই মন্ত্রটার নাম কি? না, এই মন্ত্রগুলোর নাম নেই আসলে, এগুলো মানে এই যে শান্তি মন্ত্রগুলো আছে, এগুলো হচ্ছে পার্টিকুলার এক একটা উপনিষদের শান্তি মন্ত্র। আচ্ছা আচ্ছা, এক একটা উপনিষদের প্রাথমিক মন্ত্র, ওগুলোকে শান্তি মন্ত্রই বলা হয়। সেইগুলোর একটা সংগ্রহ এটা, ঠিক আছে? মানে এটা আমরা সব উপনিষদেই পাবো। আমরা যদি যে কোনো উপনিষদ, ঈশাবাস্য, ছান্দোক্য, যে কোনো উপনিষদেই দেখবেন প্রথম মন্ত্রটা হচ্ছে শান্তি মন্ত্র, সেগুলোর একটা কালেকশন, ঠিক আছে? যেরকম এই ক্লাস শুরু হওয়ার আগে আমি যে কোর্স করেছিলাম এই কমিউনিকেটিভ সংস্কৃতে, এই সহনা ভবতুটা সাধারণত বলা হতো, আর ক্লাসের শেষে এই প্রণাম মন্ত্র রামকৃষ্ণ দেবেরটা বলা হতো।
তো এই দ্বিতীয় মন্ত্রটা যেটা আপনি শেখালেন, এটা কি কোনো বিশেষ ক্ষেত্রে বা বিশেষ সিচুয়েশনে বলার মতো? এগুলো দেখুন, এগুলো সবই শান্তি মন্ত্র। এবারে আমাদের ক্লাসের শুরুতে প্রথমটা কেন ব্যবহার করা হয় বা বলা হয়, কারণ ওটার ছোট আছে। এই আপনি শান্তি মন্ত্র এটাও বলতে পারেন, এটাও শান্তি মন্ত্র, কিন্তু এটা দেখুন অনেকটাই দীর্ঘ, ওই জন্য একটা প্রসিদ্ধ না, সব জায়গাতে বলা হয় না। আমরা প্রথমটাই শুনি, কেন প্রথমটা ছোট আছে, অনেকটা সময় কম লাগে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা আচ্ছা আমি রেকর্ডিংটা একটু দেরি করেই পাঠিয়েছি, লাস্ট দুটোর মধ্যে তাড়াতাড়ি পাঠিয়েছিলাম, ঠিক আছে, একটু সমস্যা ছিল। ঠিক আছে, আমি আমাদের রেকর্ডিংটা এটা কালকেই পাঠিয়ে দেবো। তাহলে গীতার হচ্ছে আমি পাঠাবো 21 থেকে 40 দ্বিতীয় অধ্যায়ে, আর এই দুটো শান্তি মন্ত্র পাঠিয়ে দেবো। তো আমাদের হোমওয়ার্ক থাকবে দুটো শান্তি মন্ত্র, এটা তো থাকবেই, এখানে কোনো মানে কম বেশি কিছু নেই, দুটোই থাকবে। আর গীতার ওখান থেকে আমি 5টা দেবো, ঠিক আছে, ওটা আমি আপনাদেরকে নাম্বারগুলো বলে দেবো। ওকে, আচ্ছা ঠিক আছে, তো তাহলে আজকে আমরা এখানে শেষ করি ক্লাসটা। আচ্ছা কল্যাণী ম্যাডাম বলুন। বলছি স্যার, আমরা যে রেকর্ডিং গুলো পাঠাচ্ছি এগুলো ঠিকঠাক হচ্ছে কিনা তো আমরা বুঝতে পারছি না। এবার ঠিক আমি আপনাদেরকে প্রত্যেক ক্লাসে কিছু কিছু ক্লাসে বলে দিয়েছি, ঠিক আছে, মানে একই কমন প্রবলেম হচ্ছে কি হ্রস্ব দীর্ঘ, ঠিক আছে, তারপরে কারো কারো বিসর্গ, মানে ইন্ডিভিজুয়াল এটা বলতে গেলে আমাদের এই সপ্তাহে একটা ক্লাসে তাহলে আমাকে ক্লাসটাই 1 ঘন্টা চলবে, ঠিক আছে। এবারে আমি একটা কালেকটিভলি বলছি এই প্রবলেমগুলো হচ্ছে প্রত্যেকের না, এবারে কালেকটিভলি এই প্রবলেমগুলো আছে। এবারে ওটা আপনারা একটু রেকর্ডিংটা যখন পাঠান, আমি ক্লাসেও বলে দিচ্ছি মাঝে মধ্যে, প্রথম থেকে বলে দিয়েছি মানে কিছু কিছু ক্লাসে, তো ওটা আপনারা ওই জন্য নিজেরাও শুনুন, ঠিক আছে। টেকনিক্যাল জিনিসগুলো আপনাদের জানা আছে, থিওরিগুলো, কখন কি প্রোনাউন্সিয়েশন হবে, এবারে সেটা উচ্চারণে পারফেক্ট হচ্ছে কিনা, প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে কিনা, সেইগুলো বা যার নিজস্ব ভুল নিজেরা রেকর্ডিংটা শুনবেন, ঠিক আছে। যখন রেকর্ডিং পাঠাবেন ওটা আপনারা নিজেরাও শুনবেন, এইরকম ভাবে করবেন না যে রেকর্ডিং পাঠিয়ে দিলাম আমার কাজ শেষ। সবচেয়ে বড় শিক্ষাটা আমরা তখনই পাবো এসব ক্ষেত্রে, জ্যান্ডিং এর ক্ষেত্রে, যখন আমার রেকর্ডিং শুনে আপনি যখন রেকর্ড করলেন আপনার নিজের রেকর্ডিংটা বারবার শুনবেন, তবেই আপনি আরো বেশি করে শিখতে পারবেন যে কি কি ভুল হচ্ছে। আমার রেকর্ডিং যদি 10 বার শুনেন, নিজের রেকর্ডিংটা আপনি 20 বার শুনুন, ঠিক আছে, প্রসেসটা এরকমই হওয়া উচিত। ওকে ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। ওম শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, শুভরাত্রি সকলকে। ঠিক আছে, শুভরাত্রি স্যার। শুভরাত্রি শুভরাত্রি।